ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवगौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখন কি হয়েছে কি জানুন? এখন এরকম হচ্ছে জীবনে কি স্টার্টিং এ, শুরুতে অনেকজন ইন্টারেস্টেড ছিল কি ওরা কিছু শিখতে, দেখতে, কিছু জানতে এসেছিল এই ভগবদ্গীতা ক্লাসে কি হবে, কৃষ্ণ বন্ধু কি আছে কি নেই। আর আমরা কি করেছেন, আমরা ওনাকে ধরে রাখিনি। রিমেম্বার, যত পর্যন্ত অর্জুন ইন্টারেস্টেড ছিল না, কৃষ্ণ ভগবদ্গীতা জ্ঞান দিল না। হ্যাঁ, যত পর্যন্ত অর্জুন প্রশ্ন করলে না, যদি অর্জুন জিজ্ঞাসা করলে না, কৃষ্ণ চুপচাপ ছিলেন, কৃষ্ণ বেশি কিচ্ছু বলেনি। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাজ আ সেবা, আমার দায়িত্ব আছে কি ওসব জনা, ওসব যে আত্মা আছে যে ভাগবত প্রাপ্তিতে দূর হয়ে যাবে, ওনাকে নিয়ে আসার আছে। আমরা সব মিলে একটা চেষ্টা করছি। শিলা প্রভুপাদের এটা যে ভক্তি মুভমেন্ট আছে, ওনাকে সঙ্গে নিয়ে সবাইকে আগে আগে নিয়ে যাওয়ার জন্য। তো যদি আমরা এরকম লেথার্জিক হয়ে যাব, হ্যাঁ আসবে তো আসবে, আসবে তো আসবে না, এরকম গাড়ি চলবে না বাবা। কতদিন চলবে? একদিন হবে কি আপনি বি হয়ে গেলে কি ঠিক আছে ছাড়ো না, আজকে আমি যাব না, কি ফরক পড়বে আমার, একজন কম হয়ে যাবে, কি হবে? যে ওই যদি যেদিনকে বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, ওরা বললো আজকে তোমাকে নিয়ে যাবো না, একজন কম হয়ে যাবে, কি হয়ে যাবে? তা কি আপনার কি মনে অবস্থা হবে ভাবুন। হ্যাঁ, একটু ভেবে দেখুন। শুধু 8টা 10টা ক্যামেরা অন, আর বাকিরা কি এখন কি খেতি করছে? বাকিরা কি দোকানে কাজ করছে? এ কোথায় এক্সাম লিখতে গেছে? আমি বি ক্যামেরা অফ দিয়ে লেকচার দেবো? আবার এটা ভালো না। আমরা আপনি সবাইকে আমরা অনেক ভালোবাসি। আমরা চাই কি বেঙ্গলে প্রগতি হয়। বাংলাতে অনেক ডিভোটিস আসে এই সঙ্গমে, 500 থেকে বেশি জন বাঙ্গাল থেকে আসে। पर যদি আপনার সবার আপনি সবাই লিডার আছে না, এরকম না কি কেউ শুধু সুরাদা একলা লিডার আছে, কি দীপক প্রভু একলা আছে, কি মনোজিৎ, কি অভিজিৎ, কি কুনাল, কি আদিত্য প্রভু, এরকম না। এভরি ইন্ডিভিজুয়াল ইজ এ লিডার, এভরিওয়ান। আমরা নিজের গ্রুপকে তো বলতে পারি, নিজের গ্রুপকে তো আমি একটু ওনাকে উৎসাহ দিতে পারি কি চলো চলো আজকে ভগবদ্গীতা লেকচার আছে। আপনার সবাই রিকোয়েস্টের জন্য আমরা এ ভগবত গীতা শুরু করেছেন বাংলাতে। হিন্দিতে চলছে, হিন্দিতে সবকিছু ঠিকই চলছে, মোটামুটি সেম সেমই চলছে। বেশি গ্যাপ বি না কি হিন্দিতে আমরা 7th চ্যাপ্টারে আছি আর বাংলাতে সেকেন্ড চ্যাপ্টার আছি, তাই একটু দূর হয়ে গেছে, ঠিক আছে করে নো। হিন্দিতে বি সেকেন্ড চ্যাপ্টারে আছি, বাংলাতে বি সেকেন্ড চ্যাপ্টারে আছি আমরা। পর আমরা দেখছি কি না না, যদি একটা ল্যাঙ্গুয়েজ কারোর ব্যারিয়ার আছে কিনা, আমি যদি এটা ল্যাঙ্গুয়েজ বাঙালি হবে তা আমাকে খুব সুন্দরভাবে আমি এটা বুঝতে পারবো, তা আমরা সব চেষ্টা করে করছেন। এক টাইম ছিল 200 জন ছিল, 190, 180, 195, এখন 70 জন, 75 জন নিয়ে আসার জন্য আমাকে মানে আর হেঁপে যাচ্ছি আমরা। এটা একদমই ভালো না। আপনি সবাই বৈষ্ণব, আপনি সবাই চেষ্টা করুন, আপনি লোককে নিয়ে আসার জন্য চেষ্টা করুন, আর অন্য জনকে যে যে কথা বলুন। Spread this Krishna consciousness. 2.32 verse, chapter 2, 2.32. Yadrachaya chopapannam swargodwaram apavritam sukhinah kshatriya partha labhante yuddhamidrusham। কারোর পাশে বাংলা ভগবদ্গীতা আছে?
তো 2.32 রিড করতে পারেন। হ্যাঁ লিপিকা মাতাজি প্লিজ। হরে কৃষ্ণ। হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়র কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। এই সব যে রাজা, যে ক্ষত্রিয় ক্ষত্রিয় যে বলে বাংলাতে, যদি ওরা যুদ্ধের অপরচুনিটি পায়, ওরা অনেক ভাগ্যশালী। কেন? কারণ কি, যে জন্য পুরো জীবন ট্রেনিং দিয়েছে, আর যদি ও আপনার একটা মৌকা পায় কি, ওকে আমি যদি এটা ভালো একটা মৌকা পেয়েছি কি, কি আমি এখানে যুদ্ধ করব, ক্ষত্রিয় আমি, তাই এক ক্ষত্রিয় ওর জন্যই ওয়েট করে। এখন ঠাকুর কি বলছে? ঠাকুর বলছে কি, তুমি যে ক্ষত্রিয়, তুমি পুরো জীবন যার জন্য ওয়েট করেছেন, এখন ওটা আহ ধর্মযুদ্ধ, এখন ধর্মযুদ্ধ এসেছে, তাই তুমি কেন পালাচ্ছ? যে ক্ষত্রিয় যুদ্ধতে লড়াই করে, ওর জন্য কি হয়ে যায়, হেভেনলি, হেভেনলি ডোরস, কি কি বলে বাংলাতে, স্বর্গীয় দ্বার, স্বর্গীয় দ্বার খুলে যায়। তা কৃষ্ণ বলছে তো আপনি কেন এরকম করছো? অ্যান্ড দ্য সেম অ্যাপ্লাইজ আপনার জন্য। যেই জন এই কলিযুগে প্রভুপাদের মুভমেন্টে লোকগুলোকে জিয়ে জিয়ে ভগবত গীতা প্রচার করবে, ওর জন্য গোলকে দ্বার খুলবে। তা আপনি কেন এত টাইম ওয়েস্ট করছো? আপনি কেন এত অপরচুনিটি নিচ্ছে না? এই অপরচুনিটি নেওয়ার অনেক উচিত। ঠাকুর অর্জুনকে বলছে কৃষ্ণ কি, যার যার জন্য তুমি পুরো জীবন ওয়েট করেছিলাম, এখন ও অপরচুনিটি তোমার পাশে এসেছে, তাই তুমি কেন পালাতে যাচ্ছ? হোয়াট ইজ দ্য রিজন? আর তুমি যে ভাবছো কি এ আমার পুত্র, এ আমার পৌত্র, এ আমার দাদু, এ আমার গুরু, এ মানে, এ সব তো নশ্বর আছে। সব কিছু চলে যাবে অর্জুন, সব কিছু চলে যাবে। তোমার নিজের সম্পত্তি কি, ওটা থাকবে। তোমার নিজের সম্পত্তি কি আছে? কেবল আর কেবল আত্মা। হুম, শুধু আত্মা নিজে, বাকি কিচ্ছু নিজে না। যে আগে মানে প্রিভিয়াস, প্রিভিয়াসকে কি আগে বলে বাংলাতে, আগের শ্লোকে যে আমরা চর্চা করছিলাম, করিয়েছি কি আত্মা কে কেউ জ্বালাতে পারবে না, কেউ ভেগাতে পারে না, কেউ শুকাতে পারে না, কেউ কাট করতে পারে না, অল দিস থিংস আমরা আগে ভাবে সব কিছু চর্চা করেছি তো। এখন ভগবান ঠাকুর কৃষ্ণ অর্জুনকে কি বলছে কি, এটা তো হয়ে গেছে, হ্যাঁ তুমি সব 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 কিছু হয়ে গেছে, এখন তুমি ভাবো কি, যদি তুমি একটা আত্মা, হ্যাঁ, তো তুমি শরীরের জন্য কেন এত চেষ্টা করছো, কেন এত আহ, বিলাপ করছো? ওয়াই? বিকজ শরীর যে আছে ও নশ্বর আছে, ইট উইল এন্ড। দ্য শরীর or the body, that will end. আর যে ক্ষত্রিয়, যার জন্য এই সুন্দর গুলো স্বর্গীয় দ্বার খুলে যাবে, হ্যাঁ, তার তো কি লাভ? যদি তুমি এই পৃথিবীতে যুদ্ধ করে জিতে যাবে, তা তুমি কি পাবে? সম্পূর্ণ পৃথিবী রাজ তুমি পাবে। কি পাবে তুমি? সম্পূর্ণ পৃথিবীতে রাজ তোমার হয়ে যাবে। ও যে তুমি মৃত্যু বি হয়ে যায় অর্জুন, যদি মৃত্যু হয়ে যায়, তাই কি, কোথায় যাবে তুমি? স্বর্গে যাবে। তাই কি হলো, আপনার নুকসানই নাই। আপনি টস করছেন, হেডস ইউ উইন, টেলস আদার পার্সন লুজেস। বাংলাতে কি বলবো? হ্যাঁ, হেডস, হেডস, যদি হেডস আসে কয়েনের মধ্যে, তাই আমরা জিতি। ও যদি টেলস আসে, তাই তোমরা লুজ করি। তাই তো আমি সবসময় জিতে গেছি। তাই ভগবান এটাই বলতে চাচ্ছে কি অর্জুন, অর্জুন দুটো দুটো জিনিসে তোমার লাভই আছে। না না, হেডকে আমি যাই না বাংলাদেশ, আমি তো পুরো সেন্টেন্স বলছি। আহ, সব কিছুর জন্য যে যায় কিছু হোক, দিস ইজ ইয়োর প্রফিট। ও অর্জুনা, রাইজ এন্ড ফাইট। এ আহ, কি বলে ওকে, আহ, একদম নিরাশ হওয়ার দরকার নেই। তুমি যা কিছু বি করবে তোমার জন্য তো লাভই আছে। যাই কিছু তুমি করো, যাই হোক,
তোমার জন্য শুধু কি আছে, শুধু লাভই আছে। তো অর্জুন এখন বোকা মতন সওয়াল করছে, কেন করছে? নিজের জন্য না, আপনার আমার জন্য। সে আগে গিয়ে একটা সুন্দর বামন আসবে যে ফালতু সওয়াল করবে এরকম, তাই ভগবান আগে দিয়ে এখানে ভগবতের সব কিছু জবাব দিয়ে দিয়েছে কি কেন কি হয়। যদি ডিউটিস পারফর্ম করে না, তাই কি হবে, আর করবো তো কি হবে। নেক্সট শ্লোকে ভগবান বলছে, ইফ হাউএভার, someone will read in Bengali, of course, you do not perform your religious duty of fighting, then you will certainly incur sins for neglecting your duties and thus lose your reputation as fighter. ভগবান বলতে চাইছে, যদি আপনি তো ভাবছেন কি আমি চলে যাব কোথায়, আমি জঙ্গলে চলে যাব, আমি হরিনাম করব, আমি ভিক্ষা করব, আমি এসব করব, তার ঠাকুর বলছে কি এই যে লোক আছে না, ও এটা ভাববে না কি তুমি একটা কারণে করুণা নিয়ে চলে গেছো, ওটা কি বলবে, হ্যাঁ কায়ার অর্জুন, কিচ্ছু ছিল না, ভয় পেয়ে গেছে, ভীতু অর্জুন, একদম চলে গেছে। ওর তোমার রেপুটেশন যে আছে ওকে একদম মিট্টিতে মিলিয়ে দেবে। ইট উইল বি গুড ফর নাথিং অর্জুন। আপনার যে রেপুটেশন আছে গান্ডীব ধারী অর্জুন, ও গান্ডীবকে কি হবে অর্জুন, তুমি গান্ডীবকে ছেড়ে দেবে? হ্যাঁ, গান্ডীবকে কিছু মনে রাখবে না, গান্ডীবকে কিছু মান দেবে না, মেটা চাও? আর পুরো দুনিয়া পুরো সংসার কি বলবে, এই সব যে আগে হয়েছিল ও সব একদম তুক্কা ছিল, তুক্কা। হুম, বাঙালি লোক মানে, ইয়েস, মানুষই মাত্রে বেকার প্রভু। বেকাল। বেকার বেকার। আন্দাজ ছিল, ওকে দ্যাটস ফাইন। বেসিক্যালি ইট ওয়াজ এরকম বলতে চাই কি এটা ভুলে হয়ে গেছে। হ্যাঁ, ভুল দিয়ে আপনি যে আগে দু চার যুদ্ধ জিতেছেন ও ভুলে হয়ে গেছে। আর যখন রিয়েল যুদ্ধের কথা ছিল মহাভারতে, তাই পালিয়ে গেছে, হ্যাঁ, পালিয়ে গেছে অর্জুন, কিচ্ছু ছিল না, সব কিছু ওর মধ্যে যে ছিল, এই কিছু হবে, বাট এখন পালিয়ে গেছে। ও কিছু এরকম ভাববে না তুমি অনেক বড় যোদ্ধা ছিলেন। হ্যাঁ, অর্জুন একবার কি ছিল, অর্জুন একবার প্রতিজ্ঞা নিয়েছিলেন। হ্যাঁ, প্রতিজ্ঞা নিয়েছিলেন কি যে যে আমাকে বলবে কি গান্ডীব ছেড়ে দাও, ওকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেবো, ওকে আমি মেরে দেবো। কি ছিল ওনার প্রতিজ্ঞা, কি ছিল কি যে আমার যে একবার বলবে কি আমার তোমার গান্ডীব ছেড়ে দাও, আমি ওকে সমাপ্ত করে দেবো। তাই যুদ্ধে একবার হয়েছিল কি পুরো পুরো কৌরব সেনা যুধিষ্ঠিরের পিছনে পড়ে গেছে, আর যুধিষ্ঠির এখান থেকে তীর লাগছে ওখান থেকে তীর যাচ্ছে, পুরো রথ ঘোড়া মেরে গেছে, রথ নষ্ট হয়ে গেছে। ও মানে কেমন কেমন নিয়ে ওর সারথি ওনাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর যুধিষ্ঠির মহারাজ এখান থেকে রক্ত বেরাচ্ছে, এখান থেকে রক্ত আছে, এখানে একটা তীর আছে এখানে। আর অর্জুন যাই শুনেছে, অর্জুন যাই শুনেছে কি এরকম হয়েছে, তাই কি হয়েছে, অর্জুন তাড়াতাড়ি গেছে। যুদ্ধের সময় তো মহাভারত যুদ্ধ চলছে, আর অর্জুন গিয়ে যুধিষ্ঠির মহারাজ কি বলছে, যুধিষ্ঠির মহারাজ, ভ্রাতাশ্রী ভ্রাতাশ্রী। যুধিষ্ঠির বলছে, হ্যাঁ অর্জুন, এসে গেছো আমার ভাই, সবাইকে শেষ করে এসেছো, তুমি আমার বদলা নিয়ে এসেছো, হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আর তাড়াতাড়ি সব হয়ে গেছে, আমি জানতাম তুমি তো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, আমি তো জানতাম তুমি করে দেবে এসব। তো অর্জুন বললো, আহ, দাদা, আমি শুনেছিলাম কি তোমাকে অনেক হয়েছে, অনেক লেগেছে তীর বিদ্যা, আমি তোমার তোমার হেলথের জন্য এসেছি এখানে, তোমার সেহত কেমন আছে, তুমি সুস্থ আছো কিনা, কি কিছু হয়েছে কিনা। তাই যুধিষ্ঠির এত রাগ হয়ে গেছে, যুধিষ্ঠির বলেছে, তুমি কি ক্ষত্রিয়? হ্যাঁ, কি ক্ষত্রিয়? তুমি আমাকে দেখতে এসেছো? ভালো তো ছিল কি তুমি ওনাকে সবকে মেরে দিতে, ছেড়ে দাও এটা গান্ডিব তোমার, আজকে পরে গান্ডিব নেবে না তুমি, তুমি কেউ ক্ষত্রিয় না, ছেড়ে দাও তোমার গান্ডিব। এখন অর্জুন, অর্জুন নিজের আহ, প্রতিজ্ঞা আদেশে দেয় কি যে আমাকে বলবে গান্ডিব ছাড়ার জন্য, আমি ওকে মৃত্যুদণ্ড দিয়ে দেবো। এখন ফেসে গেছে ধর্ম সংকটে, বড় ভাই পিতা সমান, বড় ভাইকে মারতে পারে না, पर প্রতিজ্ঞা নিয়েছে, তাই প্রতিজ্ঞাতে তো আমাকে করতেই হবে। তাই
হেল্পের জন্য কে আসে সবসময়? কৃষ্ণ। কৃষ্ণ আসে বলে যদি আপনি কাউকে হার্শ ওয়ার্ডস বলেন, অপমানজনক শব্দ বলেন, দ্যাট ইজ অলসো অ্যাজ গুড এজ, এটা আহ, হলেও মোটামুটি কি তুমি ওনাকে হত্যা করে দিয়েছেন। তাই তুমি ওনাকে হার্শ শব্দ বলে দাও, তাই তোমার প্রতিজ্ঞা বি থেকে যাবে, আর তোমার মানে বড় ভাইয়ের মৃত্যু বি হবে না। তাই অর্জুন বলছে কি তুমি তুমি কি ধর্মরাজ? হ্যাঁ, কে বলেছে তোমাকে ওখানে যে পাশা খেলতে? আর পাশা খেলে তো খেলো, তুমি সবকিছু হেরে গেছো, ও তো অসুবিধা নেই, নিজেকে হেরে গেছো, তোমাকে কে দিয়েছে বলছেন কি তুমি আমাকে দিয়ে দাও, আর দ্রৌপদীকে দিয়ে দাও, এরকম অনেক বলেছে, অনেক বলেছে। তারপরে বলার পরে শান্ত হলো, আর প্রণাম করে মা যুধিষ্ঠিরের আশীর্বাদ নিয়ে আবার যাচ্ছে যুদ্ধে। এই অর্জুন, যে নিজের গান্ডীবের রক্ষার জন্য, নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের ভাইকে উপর মৃত্যুদণ্ড দিতে পারে, ও অর্জুন আজ কি করছে? ও অর্জুন হাতে গান্ডীব ছেড়ে যাচ্ছে। ও অর্জুন একদম হতাশ হয়ে গেছে। ও অর্জুন আজকে বুঝতে পারছে না কি কি ভালো আর কি ভালো না, কি করা আছে আর কি করার আছে না। এইসব দ্বন্দ্ব আমার মধ্যে চলে। আজকে ঘরে মাছ বনেছে, খাবো কি খাবো না, খাবো কি খাবো না। হ্যাঁ, মা বলে মাছ তো খেতেই হবে তোমাকে, জলের ফল মাছ। ওনাকে বুঝাও জলের ফল না, এটা খেয়ে নরকে যাবো। এইসব দ্বন্দ্ব না, এসব নরকের কাজ আছে সবকিছু। আরে কণ্ঠি ধরে কণ্ঠি পড়ে আছো, এই কণ্ঠির নিচে যদি একটাই জিনিস যায় যে নন অ্যালাউড, তাই আপনি নরকে বাস করবে করবে অবশ্যই, ওর মধ্যে কিচ্ছু ডাউট নাই। যত পর্যন্ত আপনার খান পান শুদ্ধ হয় না, তত পর্যন্ত কণ্ঠি ধারণ করো না। আর যে আমিষ খায়, বাবা রে, কণ্ঠি ধারণ করে। আমি কি করবো? মুখ মুখে দিয়ে দিয়েছে ঘরে, আমি কি করবো? কি করবো কি উল্টি করে দাও, কি করব কি হয়? এত স্ট্রং হয় না তো কি করব? স্ট্রং তো থাকতে হয় আমাকে। জীবনে যদি কিছু স্ট্যান্ড নেবে না, তাই কেউ কিছু করে যাবে, কি করব তাই? অর্জুন আজ ভগবান কৃষ্ণ চাচ্ছে ভিতরের শত্রুকে জাগাতে। আমি চাচ্ছি আপনার ভিতরে যে সুপ্ত ভক্ত আছে, যে শুয়ে গেছে, হ্যাঁ ওকে জাগাও। নরসিংহ মুভি আছে নরসিংহ দেবের, ওরকম জাগো, উত্তিষ্ঠ জাগ্রত, জেগে ভক্তকে নিয়ে আসো। এসব এখানে কেউ টাইম পাস চলছে না জীবনে। অনেক কষ্ট করে মানব জীবন পেয়েছেন আপনি সবাই। এই জীবন যদি আপনি আর আমি মিলে ক্যামেরা অফ করে পড়ে থাকবো, তাই কি লাভ জীবনে? তাই একটু রিকোয়েস্ট যেটা আছে, যে এই জীবনকে ওয়েস্ট করো না। বহু ভাগ্য থেকে এটা জীবন পেয়েছেন, অনেক ভাগ্য থেকে, এটা নষ্ট করার লাভ নাই। হ্যাঁ, আর অর্জুনকে भी এরকম ভগবান বলছে কি তুমি চলে যাবে, তোমাকে লাগছে কি সবাই তোমাকে আদর করবে, সবাই থুথু করবে তোমার উপর অর্জুন, সবাই থুতু করবে। যেরকম হয় না, আরে রিজু, এটা কি বয়স আছে তোর? হ্যাঁ, মাছ মাছি ছেড়ে দিয়েছো, এই তো হাইট হাইট ঢুকে গেছে তোমার, হ্যাঁ বয়স বাড়ছে না তোমার, এখন কি বাড়বে? এই স্কুল মানে তোমার মাথা ভ্রষ্ট করে দিয়েছে। ওনাকে বলুন তোমার যদি হাইট 7 ফুটে হয়ে যাচ্ছে মাছ খেয়ে খেয়ে, তাই কি লাভ? এত বাইল বুদ্ধিতে কি লাভ তোমার জীবনে? এই তোমার ঠাকুরের জন্য, এই তুমি ঠাকুরের জীবন ঠাকুরকে দিতে পারছো না, তাই জীবনের লাভ কি তোমার? আমার হাইট যত আছে তত ভালো, আমার বুদ্ধি তো ঠাকুরের চরণে আছে, গুরুর চরণে আছে। আমি গুরু গুরু নিয়ে নিয়েছি, গুরু আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, বাকি আপনার সবাইকে কি আছে, যে ভগবানকে অ্যাকসেপ্ট করছে না, গুরুকে অ্যাকসেপ্ট করছে না, এরকম টাইম ওয়েস্ট করে কিছু লাভ না। আর লোক বলছে যদি মাছ খাবে না, চিকেন খাবে না, তো চিকেনে এত বড়ে যাবে, তো মাছ ভরে যাবে, পুরো পুরো ধরতিতে নিয়ে নেবে। বাহ, তুমি একলা সব মাছ খেয়ে যাবে না, সারা চিকেন তুমি একলা খেয়ে যাবে পুরো পুরো দুনিয়াতে, যে পড়বে না। যে এরকম মাছের কথা বলবে না, আমি যে কথা বলবো, একদম মিসাইলের মতো ওর মুখে সবকিছু বলে দাও। স্পেশালি দিস বেঙ্গলিজ এন্ড উড়িয়াস, টু মাচ মাছলি কনসিয়াস।
মিষ্টি বি মাছের শেপে হয়, আর সব জিনিসের। ও ভাত বি এরকম নিয়ে আসে মাছের মাছের শেপে। মানে এতগুলো মাছ কনসিয়াস কোন সময় দেখিনি আমি কখনো। যে আপনাকে বলছে আমিষের জন্য, আমিষ মানে ননভেজই তো, কি মাছের জন্য, ও সব মুখে ভালো করে বলে আমার এটা লেকচার দিয়ে দেবে ওনাকে, कि একটা একটা জীবকে হত্যা করে তুমি কোনটা স্বর্গ লোক যাবে রে, কোনটা দুর্গা মা খুশ হবে তোমার দেখে? দুর্গা যখন ত্রিশূলে তোমার পেটটা ঘুষাবে না, ঢুকে ঢুকে তা তোমাকে নিয়ে যাবে ওখানে গরম তেলে তলতে, তখন মজা আসবে। এই যে মাস কনসিয়াস লোক আছে সবাইকে বলতে হবে, আজ আজকে পরে আপনি সবাই আপনি নিজের গ্রুপকে বলে দেবেন কি কেউ যদি বলে আমার ঘরে আমাকে মাছ খাওয়াচ্ছে, তা বলে গ্রুপ ছেড়ে দাও ভাই। তুমি নিজের ঘরে নিজের জন্য আওয়াজ উঠাতে পারছো না, অনিয়ন গার্লিক স্টিল সেকেন্ডারি, এর সেকেন্ডারি অবস্থা আছে। বাট কারোর জীবকে হত্যা করে খাবার এটা তো একদমই নিকৃষ্ট। আমরা শুধু আমার জীবের জিহ্বার টেস্টের জন্য জীবন ব্যতীত করছি কি করছি? কামিং ব্যাক টু ভগবত গীতা, অর্জুনকে ভগবান এটাই বলতে চাচ্ছে কি এরকম লোক তোমার উপর শুধু হাস্য করবে, ব্যঙ্গ করবে, হ্যাঁ বলবে কি বড় পাঠ। আর ভগবত গীতাতে বি লোক বলবে তো অর্জুন বি তো মাছের আখের আখ দিয়েছিলেন, তো বলবে ওনাকে पर মাছের খায়নি ও, মাছকে ওটা হয়েছে তারপর শেষ হয়ে গেছে, মাছকে খেলো না পরে। আহা জিতে গেছি আমি, মাছ পাকিয়ে খাবো এখন। বোকা মানুষ সব। आगे भगवान बोले people will always speak of an infamy and for respectable person dishonor is worse than death. Anyone in the Bengali translation, raise your hand please. Bengali book, Bengali Bhagavad Gita, कौन कौन सी बंगाली भगवत गीता ने? हाँ सुलेखा माता जी बोलें प्लीज। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। কি বললো ভগবান এখানে কি বাবা, মনে রাখবেন কি সবাই কি বলবে তোমার, সবাই তোমার ব্যক্তি বলবে কি এটা একদম কায়ার। আর নেক্সট পয়েন্ট ঠাকুর বলছে কি একটা মানুষের জন্য, একটা ক্ষত্রিয়ের জন্য মৃত্যু ইজ বেটার দেন अपयश। अपयश মানে আপয়শই তো হয়, বাংলাতে কি বলে? হ্যাঁ কি মৃত্যু ভালো বদনামি থেকে। একটা ক্ষত্রিয় বদনাম হয়ে যায় ওটা অনেক আহ, অনেক বাজে জিনিস, একদম ভালো না। ও থেকে ভালো আছে অর্জুন তুমি শরীর ত্যাগ দাও, বিকজ এক ক্ষত্রিয়ের জন্য শরীর ছাড়া ওটা বেশি ভালো দেন বদনাম হওয়ার, রাইট, বদনাম হওয়ার জন্য। অ্যান্ড তো এরা প্রভুপাদ লাস্টে লিখেছে তো ফাইনাল জাজমেন্ট অফ দ্য লর্ড ওয়াজ ফর অর্জুন টু ডাই ইন দ্য ব্যাটল অ্যান্ড নট উইথড্র। ভগবান কি বলছে कि তুমি লড়ো, লড়ে লড়ে যদি তুমি যুদ্ধ করে করে মেরে যাও, মিন ইউ ডাই, দ্যাট ইজ ফার বেটার দেন, দ্যাট ইজ ফার বেটার দেন গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটল। ফাইনাল জাজমেন্ট ওয়াজ कि भाई अर्जुन তুমি এখানে যুদ্ধে লড়াই করে you lose your I mean you die, that is better, because otherwise everyone, সবাই কি বলবে অর্জুন মধ্যে ছিল না। অর্জুন এতগুলো এত বড় আহ, সেনাকে দেখে ভয় পেয়ে গেছে। আর ক্ষত্রিয়ের জন্য এটা শোনা থেকে ভালো কি আছে, মৃত্যু। লোক বলবে ঠিক আছে ভালো যুদ্ধ করতে করতে হি ডাইড। লাইক ইফ ইউ লুক, আমরা যদি অভিমন্যুর এক্সাম্পল দেখি, অভিমন্যু 16 বছরের আহ 16 বছরের বালক আর সাত সাত মহারথীকে মেরেছে। পর আমরা অভিমন্যুকে কেন ইয়াদ রাখছি? যে অভিমন্যু একা চক্রভিউতে 6 গেট পার করে 7वां গেট ঢুকে গেছিলেন, তাই লোক অভিমন্যুকে ইয়াদ করছে। এটা ইয়াদ করছে না কি অভিমন্যু ওখান থেকে যদি অভিমন্যু পালিয়ে যেত কি ও রে বা আমি আমি পারবো না, আমি পারবো না, আমি 16 বছরের মান আমি পারবো না, আমি পালিয়ে যাই, তাই কেউ অভিমন্যুকে নাম ইয়াদ রাখতো? Impossible. But Abhimanyu did that Arjuna was supposed to do.
বাট অর্জুনা ওই সময় কৌরব জেনে শুনে ওকে দূর নিয়ে গেছে, হ্যাঁ, দূর একটা যুদ্ধে নিয়ে গেছে। তাই অভিমন্যু কি যে বলেছে যখন কি না আমরা একটা চক্রব্যূহ রচনা করেছি, আর অভিমন্যু বলছে আমি জানি চক্রব্যূহ কেমন ভাঙা। কখন শিখেছিলে অভিমন্যু? যখন ও সুভদ্রা মাইয়ার পেটে ছিলেন। এমনকি অর্জুন একবার সুভদ্রা মাইয়াকে বলেছিলেন, আমি তোমাকে বলবো চক্রব্যূহকে ভেদন কেমন করা যায়। पर चक्रव्यूह के যখন ভিতরে নিয়ে যায়, ভিতরে চলে গেছে, তখন তখন তো পর্যন্ত অর্জুন বলল। তারপরে সুভদ্রা ঘুমিয়ে গেছে। তার কিছু বললো ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও। তাই অভিমন্যু আর কিছু শুনতে পাইনি। মানে যে বলে না কি womb-এ, গর্ভে কি বাচ্চা কিছু শুনে না, ওর জন্য এটা বলতে পারে না আপনি কি না বাচ্চার আপব্রিঙ্গিং ওখান থেকে ওই টাইম থেকে শুরু হয়ে যখন মাদার কনসিভ করে, যেমন ওনাকে আপনি আহ শাস্ত্র পড়াবে, যেমন ওকে অ্যাসোসিয়েশন দেবে, ওরকম ও বনবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ভগবান এখানে বলছে কি এসব এক্সাম্পল দিয়ে দিয়ে আমার সিনিয়র্স আচার্য সমঝাচ্ছে। আগে বলছে দ্য গ্রেট জেনারেলস who have highly esteemed your name and fame will think you have left the battlefield out of fear only, and thus they will consider you insignificant. The great generals মানে কে? দুর্যোধন আছে, কর্ণ আছে, কৃপাচার্য আছে, আহ দ্রোণাচার্য আছে। অফকোর্স বড় লোক বুঝে যাবে যে তুমি কারণের জন্য এখানে তুমি হৃদয়তে কারুণ্য হয়ে গেছে তোমার, তাই তুমি চলে যাচ্ছ। পর এই সব যে আছে, দুর্যোধন আছে, কি কর্ণ আছে, ওসব কি বলবে কি এরা, এটা তো আহ, শুধু ভয়, ভয় থেকে এখান থেকে পালিয়ে গেছে। আর কিচ্ছু ছিল না, শুধু ভয় ছিল ওর মধ্যে। এত বড় সেনা দিয়ে ভয় পেয়ে গেছে, চলে গেছে। এটাই কৃষ্ণ কনসিয়াসনেস। বুঝে রাখেন কি যখন এটা মায়াবাদী এসে যাবে না আপনার সামনে, 100 200 500 1000 1 লাখ 1 কোটি, যদি আপনি একাবি আসেন, মনে রাখবেন গুরু গৌরাঙ্গ আপনার সাথে আছেই। কারণ কি আপনি ধর্মের পথে আছেন। তাই অনেকজন আসবে যে বলবে কি আমি এইসব করবো ওসব করবো, এসব ভালো না, কৃষ্ণ কনসিয়াসনেস এমন আছে, কৃষ্ণ কনসিয়াসনেস আছে, এসব বোগাস আছে, তোমার প্রভুপাদ কি আছে, তোমার গুরুজন কি আছে। তাই বলবে ওনাকে কি বলবেন ওনাকে, আমি একটা ভালো পথে অগ্রসর হচ্ছি, যদি আপনাকে লাগছে আমার পথ ভালো নয়, আপনি চলে যান এখান থেকে। আমি তো বলিনি আপনাকে আসতে, আমি যাচ্ছি, আমাকে যেতে দাও। তোমার কি আছে? এই তুমি চাও তুমি এটা এটা এই পথে আসার জন্য তুমি আসো, আমি তোমাকে নিয়ে যেতে পারি। মানে ব্লাসফেমির জন্য কিছু এখানে আমার পাশে টাইমই নেই শোনার জন্য। ডো নট ব্লাসফেম দ্য ডিভোটিস। আপনাকে কৃষ্ণের মতন, এখন অর্জুন কি আছে, অর্জুন এখন আছে আহ দ্বন্দ্বে। হ্যাঁ, অর্জুন ইজ ইন দ্য মিডল, কি করবো না বুঝতে পারছে না। এরকম আমরা নাই। আমরা আছি প্রভুপাদ সেনাপতি ভক্তের আমরা একটা দৃঢ় সেনা, যে যে কৃষ্ণ কনসিয়াস প্রচার করবে। যাকে দেখো চৈতন্য চেতনাতে লেখা আছে, যারা দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। গুরু মহারাজ আমাকে দিয়েছে, যারে দেখো তারে কহো হরে কৃষ্ণ উপদেশ। তুমি কি করা যায়, জাস্ট গো এন্ড সে হরে কৃষ্ণ উপদেশ। এটাই ভালো জীবন। এরকমই চলে। কিরকম চলে, আমি যে জানি ও আগে লোককে বুঝাও, যেটা শিখেছি ওটা শেখান, যত বুঝেছি ওটা বুঝান, যত রিয়েলাইজ করেছি ওটা রিয়েলাইজ করান। সিম্পল। কৃষ্ণ কনসিয়াসনেস এরকম কিছু আম, বেশি কমপ্লিকেটেড জিনিস না যে আমাকে এরকম করতে হবে, আমাকে ওরকম করতে হবে, আমাকে এটা শিখতে হবে, আমাকে ওটা এরকম কিছু না। যা আপনি পারো ওটা অন্যজনকে শিখিয়ে দাও, যা আপনি জানো ওটা অন্যজনকে বুঝিয়ে দাও। সিম্পল। বাট আমরা ওটাই করছি না। আমরা ভাবছি কি জানি না ও কি বলবে, জানি না ও কি বুঝবে, জানি না আমাকে কিরকম ভাববে। একটা তো বাংলার এটা বেশি আছে, প্রেস্টিজ ইস্যু। এত প্রেস্টিজ ধরে রাখে না। আহ, না না না, আমি এটা করবো না, আমি তো পড়বো না, আমি ওখানে যাবো না। যদি প্রভুপাদ এটা ভাবতো তা আমরা তো কৃষ্ণের কনসিয়াস কিছু হতোই না।
হ্যাঁ, আমরা কিছু কত সুন্দর একটা মুভমেন্টে এসেছি। এই মুভমেন্টে কিচ্ছু বি করার জন্য আমাকে স্যাক্রিফাইস তো করতেই হবে, বসে বসে কিছু হবে না। সেম জিনিস অর্জুনকে বোঝাচ্ছে কৃষ্ণ, कि আপনাকে এসব নিয়ে আগে बढ़ते হবে অর্জুন। এইসব আত্মা, সরি, এসব শরীর, শরীর এটা আছে ওটা আছে, শরীর এরকম হবে শরীর ওরকম হবে, এরকম বোঝার কিছু লাভ নাই। আগে বড়ো। আজ তুমি তো ভাবছো কি আমি জঙ্গল চলে যাই, আমি যে भिक्षाटन করবো। তো বুঝে মনে রাখেন তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়কে যদি কেউ ভিক্ষা দেবে না, তো তুমি তোমার তোমার রাগ এসে যাবে। और राग এসে তুমি কারোর के ऊपर तलवार चलाবে, "এই, দিয়ে দে ভিক্ষা, আমি নষ্ট করে দেবো তোমাকে।" আর অর্জুন কি ছিল, অর্জুন কথা কথা বলতে বলতে প্রতিজ্ঞা নিয়ে নেয়। অর্জুন একদম যেমন একবার দ্বারকাতে, মানে যুদ্ধ বুদ্ধ সব শেষ হয়ে গেছে, দ্বারকাতে একবার বসে আছেন ঠাকুর, আর অর্জুন বসে আছে। একটা ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণ এসেছে, আসছে কি বলে, ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ বলছে কি, ও কৃষ্ণ, এ তোমার রাজ্যে কি হচ্ছে? তোমার রাজ্যে লাগছে কিচ্ছু পবিত্র না, তোমার রাজ্য থেকে আমার কিচ্ছু লাভ না, আমি চলে যাবো রাজ্য থেকে। কৃষ্ণ বলছে, "হে ব্রাহ্মণ দেব।" আর কৃষ্ণর प्रणाम मंत्र কি আছে, गो ब्राह्मण, मतलब गो माता और ब्राह्मण, এটা কৃষ্ণকে বিশেষ প্রিয়, গো মাতা ব্রাহ্মণ। তো কৃষ্ণ বলে, ব্রাহ্মণ দেব তুমি আমাকে ছেড়ে যাও না, কি হলো কি বলো আমাকে। अर्जुन बोलो, ब्राह्मण देव बोलिए क्या हुआ, मैं हम बताइए आप। তো ব্রাহ্মণ দেবকে ঠিক বলে কি, আমার 9টা সন্তান হয়েছিল, 9টা ছেলে, আর এক এক করে সব যেমনই ওনার জন্ম হয়, ও মৃত্যু, ওর ওকে কেউ কেউ নিয়ে যায়, আমি জানি না কি হচ্ছে এরকম। तो अर्जुन बोलছেন, मैं अर्जुन, गांडीवधारी अर्जुन, ये प्रतिज्ञा लेता हूँ। एंड कृष्णा इज लाइक, आप इस प्रतिज्ञा, क्या प्रतिज्ञा ले रहे हो बताओ, की नहीं छो। मैं प्रतिज्ञा लेता हूँ आपका अगला संतान को मैं बचा के रहूंगा, यदि नहीं बचा पाया उस संतान, যদি আমি বাঁচাতে পারি না ও সন্তানকে, তাই আমি কি করব, তাই আমি একটা মানে কাঠ নিয়ে, কাঠে একটা মৃত্যুশয্যা বানিয়ে আমি কাঠে জ্বলে যাব। কৃষ্ণ বলছে, "এ কি নৌটঙ্কি সব সময়, কিচ্ছু বি বলে দে আমাকে সব দেখতে হয়, আবার এ কি করব এখন।" তো কৃষ্ণ বলে, ঠিক আছে এখন নিয়ে নিয়েছে তাই কি করব, ঠিক আছে। তাই আর 1 2 3 9 মাস চলে যায়, কোনো ব্রাহ্মণ পত্নী আহ এক আরেকটা ছেলেকে জন্ম দেয়। অর্জুন কি করে, ওর সময় ও ঘরের উপর থেকে, পুরো ঘরের বাড়ি থেকে একটা বানের, मतलब অ্যারো থেকে পুরো একটা এরকম ছাদ বানিয়ে দেয় কি ওখান থেকে হাওয়া भी পাস হতে পারে না, নর হাওয়া, নিদার রেন ওয়াটার নাথিং। ও প্রথমবার ও ব্রাহ্মণ নিজের ছেলে কান্না শুনেছে, ক্রন্দন শুনেছে প্রথমবার। বলছে, বাহ অর্জুন, অর্জুন ঠিক আছে, ধন্যবাদ অর্জুন। আমার যেন ধপ করে ওখান থেকে আওয়াজ আসছে একটা বড়, ওর অর্জুনের বাण মার দিয়ে সব কিছু ফেটে যায়, और ওখান থেকে ও বাচ্চা চলে যায় কোথায় আকাশ পানে। ব্রাহ্মণ বলে, অর্জুন এটাই তোমার, এটা তোমার বোন। তো সবাই থেকে টেনশন কি করে, কৃষ্ণ আরে বাবা রে, আবার কিছু নতুন হবে। তা অর্জুন বলে, ক্ষমা করবেন আমাকে। আর অর্জুন কি করে, লাকড়ি বাকড়ি নিয়ে সোজা ওখানে। কৃষ্ণ বলছে, কি করছো? অর্জুন বলে, বাস কি করবো এখন, আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম তো, হ্যাঁ, তাই কি যাবো বসবো ওখানে, কেউ অগ্নি দিয়ে দেবে, আমি জ্বলে যাব, প্রতিজ্ঞা নিয়েছেন তো। কৃষ্ণ বলে, চলো একটা কিছু ট্রাই করি। বলে, ব্রাহ্মণ যে, আমরা আপনার আপনার ছেলেকে খুঁজে আসছি। বলে, হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, প্লিজ যাও প্লিজ যাও। কারণ কি অর্জুনকে মেরে তো কিছু লাভ নেই, অর্জুন যদি জ্বলে भी যায় তাই ব্রাহ্মণের কি লাভ হবে। তাই ওরা যায়, আহ আলাদা আলাদা জায়গায় যায়, ও যমরাজের পাশে যায়, বরুণদেবের পাশে যায়, ঘুরে ঘুরে ব্রহ্মা পাশে যায়, তাই কি খবর পায় কি মহাবিষ্ণু, মহাবিষ্ণু পাশে ওর ছেলে আছে। তো যখন মহাবিষ্ণু পাশে কৃষ্ণ আর অর্জুন যায়, তো মহাবিষ্ণু উঠে ঠাকুরকে প্রণাম করেন। এটা, আর তখন তারপরে 10 ওরা বাচ্চা নিয়ে ও রিটার্ন আসে, আসে দিয়ে দেয়, আর সবকিছু হয়ে যায়। বাট এই লীলা কেন এসেছে জানো, যা লোক বলে না কি বিষ্ণু
বড় কৃষ্ণ কি কৃষ্ণ বড় কি বিষ্ণু? ওর জন্য এটা আছে কি একটা তিনটে বিষ্ণু আছে। ওর তিনটে বিষ্ণু কি যে মেন বিষ্ণু আছে মহাবিষ্ণু, যখন কৃষ্ণ ওনাকে দর্শন দিতে যায় তাই ও কৃষ্ণকে দণ্ডবত প্রণাম করে। আমি যখন সাপোজ দীপক প্রভু আমাকে গুরু মহারাজকে দেখে, তাই দীপক প্রভু গুরু মহারাজকে প্রণাম করবে, গুরু মহারাজ দীপক প্রভুকে প্রণাম করবে, দীপক প্রভু করবে না। মানে যে বড় আছে ও প্রণাম স্বীকার করে, আর যে ছোট আছে ও প্রণাম করে। তাই মহাবিষ্ণু কাকে প্রণাম করছে এখানে? কৃষ্ণকে। তাই কে বড় হলো? কৃষ্ণ। ভাগবত में सब कुछ लिखा আছে। और যা লোক চায় কি ও পড়তে চায় না, যে লোক চায় কি না 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 এরকম কিছু বলবো করব, ওরকম শুধু এরকম কথাবার্তা বলতে পারে, বলতে লাগে। নেক্সট। हाँ, योर एनिमीज। ओके सुलता, हैंड रेस करो। 36 से बोलो तो। পারপট। মানে ট্রান্সলেট প্রপার দুটোই বলো। 36। 36 তুমি আটকে গেছো কি হয় বল? ও সুলতা ফ্রি। ও না। আরে বল প্রভৃতি শোনা যাচ্ছে। এখন এখন বলো। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ হুম। অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। মানে ঠাকুর কি কি বোঝাচ্ছে ওকে, অর্জুনকে, কি কিরকম কি কি আপনার জন্য ভালো, আপনার জন্য ভালো না, আপনার জন্য এটা লোক কি বলবে। আর যে যে শব্দ যে ওয়ার্ড যে আপনার জন্য ইউজ করবে না, আপনাকে একটুই ভাল লাগবে না, একটু ভাল লাগবে না। ওরা বলবে কি এটা কি বাজে, একদম বাজে কিছু, ও বুঝতে পারছে না, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না কি বলবে তোমার জন্য। একদম বলবে এরকম কি অভদ্র, হ্যাঁ ওকে বস বলে অভদ্র, আহ অভদ্র ভাষা ইউজ করবে তোমার জন্য, যে তোমাকে একটু ভাল লাগবে না। আর একজন আর্যন না, নন আর্যন যে লোক হয় ওনার জন্য এটা ঠিক। তুমি আর্যন, হ্যাঁ তুমি একটা আর্যন সম্প্রদায়, আর তুমি বলে যে ক্ষত্রিয় যে আছে ওটা আর্যন, তাই বুঝে রাখুন কি এসব তোমার জন্য ভালো না। প্লিজ রিড 37 সুলতা। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব এই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। বাবা কি রসগোল্লা খেয়ে বলছে, বাহ। এরকম লাগছে কিছু কিছু মিষ্টি কথা হোক। এই যুদ্ধে যদি তুমি এরকম করো, বাহ। এটা বাংলার খুব বিশেষ কৃপা, বাংলা ভাষা। তো ঠাকুর কি বলছে এখানে কি যদি তুমি এই যে আমি আগে বললাম কি যদি তুমি এখানে মৃত্যু পাও, মানে যদি তুমি এই যুদ্ধে মৃত্যু পেয়ে যাও, তাই তুমি কি তুমি স্বর্গলোক পাবে পাবে। আর স্বর্গে অনেকগুলো তুমি ওখানে ঠাট বাট পাবে, তুমি অনেকগুলো ওখানে ইউনো কি বলে ওকে মান সম্মান পাবে, অনেক ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস পাবে, সুবিধা পাবে তুমি। আর যদি তুমি এই যুদ্ধভূমিতে জিতে যাও, তাই সম্পূর্ণ পৃথিবী তোমার হবে। কি হবে? সম্পূর্ণ পৃথিবী তোমার হবে। তাই বলো কি জানবো তোমার লাস্ট। एंड देन ठाकुर सेज सुख दुख समय कृत्वा लाभे लाभो जया जयो ततो युद्धाय युज्यस्व नैनम पापम अवाप्यसि। प्लीज सुलता लास्ट 38 प्लीज। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। दैट इज द प्रोसेस ऑफ कृष्ण कॉन्शियसनेस। তোমাকে এসব ভাবা নেই কি এটা ভালো কি এটা ভালো না, যে ঠাকুর বলেছে যে গুরুজন বলেছে
ওটা করো। যদি আপনি ওটা ওরকম করবে, ও তো জিনিস করবে, তা আপনাকে কিচ্ছু পাপ লাগবে না। কি লাগবে না? কিছু পাপ লাগবে না। কারণ কি ঠাকুর যে বলে, যদি গুরু বলে, যদি এরকম আপনি, একটা কথা আছে তো, একবার আহ भगवान कृष्ण युधिष्ठिर के बोले, ओपन, युधिष्ठिर के बोले, ठीक है बेटा ओपन दिस, युधिष्ठिर के बोले कि जस्ट टेल, ये तो काके जी बोलो, द्रोणाचार्य के जी बोलो, अश्वत्थामा मरे गए। संस्कृत में की बोले, whatever, अश्वत्थामा मर गया, एंड देन यू से नरोवा कुंजरवा, अश्वत्थामा मर गया या अश्वत्थामा मरे গেছে, নরওয়া কুঞ্জরবা। আর যুধিষ্ঠির বলে, না 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 না, আমি ধর্মরাজ, আমি মিথ্যা বলতে পারিনি, আমি কোনো সময় মিথ্যা বলিনি, আমি মিথ্যা কোনো সময় বলিনি। এখন যদি মিথ্যা বলবো, তাই আমার মানে কি হয় জানো, এটা হলো একটু সেলফ ইগো। ঠাকুর বলেছে ওটা ইম্পর্টেন্ট না, আমি যে করছি, আমি যে করছি ওটা ইম্পর্টেন্ট। ঠাকুর যে বলেছে, তাই কি হলো, নেক্সট দিন অফকোর্স যুধিষ্ঠিরকে করতেই হবে, মানে করারই ছিল, আর করেছে, ঠাকুর বলেছে তাই। মানে কি হলো নেক্সট দিন, যুধিষ্ঠির মহারাজের রথ না এই জমিন থেকে এত উঁচু চলতো, আর ওই দিন যখন ঠাকুরের কথা মানলাম না, রথ জমিনে টাচ হয়ে গেছে। কারণ কি, যদি ঠাকুর তোমাকে মিথ্যা কথা, মিথ্যা আমি বলতে বলে, মিথ্যা বলা উচিত। কারণ কি ঠাকুর জানে कि কি সময় কি বলার আছে, আর কি বলে কার লাভ আছে। ঠাকুর সবকিছু জানেন। তার সেম গুরু भी জানে কি শিষ্যকে কি কাজ দেওয়ার জন্য, কি কাজ দিই, কি কথা দিই, কি ইনস্ট্রাকশন দিই, তো ফলো করবে। আর যদি ও ইনস্ট্রাকশন আমরা একদম লুজলি নিয়ে নেব, তাই কোথায় भी যাব না। আমরা এই ইউনিটেই, এই ইউনি পাবো কি পাবো না ও भी জানে না। पर ঠাকুর তো বলছে এখানে, সুখ দুঃখ সময় কৃত্বা লাভ अलाभो जया जय, कि आप, তুমি এসব চিন্তা করো না, সুখ দুঃখ, লাভ या हानि, মানে প্রফিট আর লস, জয় কি পরাজয়, কিচ্ছু তুমি এটা মনে করো না। তুমি শুধু নিজের আহ, নিজের যে দায়িত্ব আছে, তুমি নিজের দায়িত্ব শুধু পূর্ণ করো। আপনার দায়িত্ব কি আছে? যুদ্ধ করো। কেন? আমি বলছি, কৃষ্ণ বলছে যুদ্ধ করো তো যুদ্ধ করো, কৃষ্ণ বলছে যুদ্ধ বন্ধ করো তো যুদ্ধ বন্ধ করো। যা কৃষ্ণ বলবে আমি ওটা করবো, কিন্তু যা গুরু বলবে আমরা ওটা করবো। সিম্পল। কারণ কি গুরু অ্যান্ড গৌরাঙ্গ এই সেম টিমে আছে, ওরা দুজন মিলেই আমার জীবনে সবকিছু রাত হাঁকে। ও যদি আমি এরকম ঠাকুরের এক্সাক্ট ওয়ার্ডস, কি গুরুর এক্সাক্ট ওয়ার্ডস আমরা ফলো করব, তাই আমাকে কি লাগবে না, পাপ লাগবে না। সবাই থেকে ইম্পর্টেন্ট বস্তু কি আছে, এটাই তো, কি যদি আমি সব করি তো আমাকে পাপ লাগবে, তাই আমি করবো না। তা আপনি নেক্সট টাইম বলবে, যদি আমি মাছ খাই আমাকে পাপ লাগবে, আমি মাছ খাবো। সিম্পল। আমি নরক যেতে চাই না মা, আমি নরক যেতে চাই না। আমি কালকে স্বপ্নেতে আমাকে আমাকে যমরাজের লোক এসেছিল, ও আমাকে কড়াইতে, তোমাকে भी কড়াইতে তুলছিল। আমি চাই না তুমি भी নরক যাও মা, প্লিজ ছেড়ে দাও মা, এসব ছেড়ে দাও। তুমি আমি দেখলাম 100 ডিগ্রি, 1000 ডিগ্রি তেল ছিল, তোমাকে তো ঢেলে দিয়েছে মা, ও তো খারাপ লাগলো মা আমাকে। যেমন তুমি গরম গরম জলে মাছ ঢেলে দাও না, তা মাছে কত খারাপ লাগে, ওরকমই বলছে মা, ওরকমই। বুঝাও, নিজের রিলেটিভস কে বুঝাও, যদি আপনাকে বলে তো যে তোমাকে গরম গরম একদম বার্নিং, আমি আমি বার্নিং ওয়াটার भी, জল भी, তেল না, জলে भी যদি তোমার হাত ঢুকিয়ে দিই, তাই কি হবে, তোমার হাত বার্ন হয়ে যাবে। হাত ছাড়ো, জল ছাড়ো, স্টিম, স্টিম যদি বেশি গরম দিয়ে দিই না, তা মুখ জ্বলে যায়। আর তুমি তো কারো জীবের হত্যা করছো মা।
তা পাপ, ও তো পাপ চড়বে তোমার, ও তো पाप লাগবে। তা ঠাকুর কি বলছে এখানে, सुख दुख समय की लाभे लाभ हो जाए जाओ, सब कुछ सेम है अर्जुन। कि तो বুঝলাম তুমি আমি যে বলি ওটা কাজ করো, আর তোমাকে এসব ভাবার কিচ্ছু দরকারই নেই। কারণ কি আমি যে বলেছি ওটাই সত্য বচন, ঠাকুর যদি বলে দিয়েছে ওটা সত্য বচন। ভগবত গীতা যে শিখার আছে না, তা ইনস্টাগ্রাম তো শিখবে না, ভগবত শিখার আছে, তাই ভগবত গীতাতে শিখো। কৃষ্ণ বন্ধু শিখাচ্ছে ওখান থেকে শিখো, ইসকন শিখাচ্ছে ওখান থেকে শিখো। ইনস্টাগ্রামে এক বাবার একটা রিল শুনেছিলাম আমরা, আমি শুনিনি, আমার একটা কাজিন পাঠিয়েছিলাম আমাকে। যদি সম্পূর্ণ विश्व তোমার অপোজিট আছে, তোমার সামনে আছে, আর তুমি একা আছো, এটা ভগবদ্গীতা লেখা আছে, মানে তোমার জয় হবে। আমি বললাম হ্যাঁ, কি বললে? আমার আবার আই আই থট আই ডিড নট হিয়ার প্রপারলি। যদি পুরো বিশ্ব তোমার সামনে আছে আর তুমি একা দাঁড়িয়ে আছো, তা মনে রাখবে কি তোমার জয় হবে, ভগবদ্গীতাতে লেখা আছে। একবার তো কৃষ্ণ এরকম বসে ওকে লাগছে গোলকে, বাবা রে আমি কখন লিখেছি এটা? হ্যাঁ? আমি তো কোনো কাউকে বলিনি এসব, না সুরদেব গোস্বামীকে বলেছি, না অর্জুনকে বলেছি, না প্রভুপাদ এরকম বলেছে, না গুরুজন এরকম বলেছে। কে লোক আছে, কোথায় থেকে আসছে এরা? ও মজার কথা কি আছে জানো, 5 লাখ ভিউজ, 8 লাখ ভিউজ। কেন? কারণ কি লোক যে আছে না, ও अपसंप्रदाय ফলো করতে চায়, লোক চায় না সত্যি যে আছে ওটাকে ফলো করতে। আপনি ওনাকে বলুন আমিষ ছেড়ে দাও না, হ্যাঁ ননভেজ খেয়ে কি লাভ? হ্যাঁ রে, যে আমি খাবো না, তা খাও তো খাবে। আমার একটা মিত্র ছিল আহমেদাবাদে, ও আমাকে একদিন বলে, সুনীল তুমি বলেছো আমি বুদ্ধি পেয়েছি, আমি ননভেজ ছেড়ে দিয়েছি। বাহ, কংগ্রেচুলেশনস। কিছুদিন পরে আমি আমি আমরা একটা ছিল কি রাত্রিবেলা ও আমার ঘরে আসতো, কি আমিও ঘরে যেতাম, আমি নিচে বসতাম সব ছিল। তো একদিন এসেছিল, দিস ইজ জাস্ট স্টার্টিং অফ কৃষ্ণ কনসিয়াসনেস। তো ও বললো, আমি বললাম কি হলো আজকে ডিনার? বলে আজকে আমি ডিনার করতে গেছিলাম। মানে আচ্ছা আচ্ছা কোথায় গেছে? বলে ওখানে গেছিলাম। বলে, ওখানে তো ননভেজ পাওয়া যায়, তুমি তো ননভেজ ছেড়ে দিয়েছো। বলে হ্যাঁ, আমি ননভেজ ছেড়ে ছেড়ে দিয়েছি, পর আমার মিত্র অর্ডার করেছে, তা আমি অর্ডার করিনি। ও অর্ডার করেছে, ওকে পাপ লাগবে, আমি শুধু খেয়েছি। আমি একদম সুন্দর বাচ্চা, আমি কিচ্ছু খাইনি। হ্যাঁ, আমি একদম আহ, কি বাংলাতে কি বল, সনু বাবা। হ্যাঁ, আমি একদম ভালো, আমি কিচ্ছু অর্ডার করিনি, আমাকে পাপ লাগবে না, আমি শুধু খেয়েছি। বাহ, খুব তো সুন্দর কথা না? আমি অর্ডার করি, আমি শুধু খেয়েছি। 6 জনকে পাপ লাগে, এক যে যে ওকে আমি বাংলাতে কিরকম বলবো, পালে, এক যে ওকে বিক্রি করে, এক ফার্স্ট বিক্রি করার পর যে উপর, ফর এক্সাম্পল আমি একটা চিকেনকে পালছি, তাই একটা হোলসেলার নিয়ে গেছেন, তো হোলসেলার রিটেলারকে দিচ্ছেন, রিটেলার সাপোজ আয়ুতোষ বাবুকে দিলে, আয়ুতোষ বাবুর ঘরে মা বানালে, আর যে খাচ্ছে, এই 6 জনকে ইকুয়াল পাপ লাগবে, ইকুয়াল, নো ডিস্টিংগুইশিং, কিছু কিছু ভেদ নাই, সবাইকে সেমটা সেম পাপ লাগবে। দেখেন আপনি আহ, জি আপনি নিজের বুদ্ধিশালী, এখন কি করা আছে। তো এই 7টা শ্লোকে আমরা যে চর্চা আলোচনা করেছি আজকে, ওটা এরকম হচ্ছে কি অর্জুনকে ঠাকুর বলছে কি তোমার ভালো জিনিস যেটা আছে কি তুমি যুদ্ধ করো, যুদ্ধ করবে, দু অপশন আসবে, তুমি এত বিজয় পাবে, তাই সম্পূর্ণ পৃথিবী ভোগবে, যদি মৃত্যু পেয়ে যাবে তো তুমি স্বর্গলোক ভোগবে। তুমি যদি ইচ্ছা করছো আমি চলে যাই এখান থেকে, পালিয়ে যাই, ওটা ভালো না, কারণ যদি তুমি চলে যাবে তাই কি হবে, লোক বলবে হ্যাঁ কায়ার, চলে গেছে কিচ্ছু পাতো না, তোমাকে পাত্তাই দেবে না। কি দেবে না? পাত্তা দেবে না তোমাকে। অর্জুন তো এরকমই ছিল। আর একটা শত্রুর জন্য না যে অপমান আছে, ও একদম ভালো না।
কারণ কি অপমান থেকে আপেশ থেকে কি ভালো? মৃত্যু। তাই কি বলবে সবাই? কি অর্জুন তো কিচ্ছু পারতো না, সবকিছু ভুলে হয়ে গেছিল, তুক্কা ছিল। ওদিকে ভালো আছে অর্জুন, তুমি ফাইট করো, মরে যাও। দ্যাট ইজ বেটার। ওকে, থ্যাংক ইউ সো মাच। वंशकम प्रवेश विवेच प्रथम पावनी वैष्णवी वैष्णव की जय। भगवद गीता की जय। श्रीमद भगवद गीता की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। सभी कृष्ण भक्त की जय। गौर प्रेमानंद हरि हरि बोल।